নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পাকস ট্যাংরা আলু দিয়ে ঝোল। এইভাবে কিন্তু এই মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর অনেকের এই মাছটা খেতে একটু গন্ধ লাগে, কিন্তু এইভাবে রান্না করলে একদমই গন্ধ লাগে না। আর মাছটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। তো তার জন্য ফার্স্টে কী করবো, কড়াতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে মাছটা নিয়ে নিয়েছি। তো তারপরে মাছটাকে দিয়ে কিন্তু এভাবে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেল ছিটকাতে পারে। তারপর একদম কড়া কড়া করে ভেজে সাইডে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কোচানো, দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কোচানো। এবার টমেটোটা দিয়ে আবারও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, আর এটাকে একটু কষিয়ে নেব। এইভাবে মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপরে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতন নুন। এবার নুনটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষাতে হবে। কষিয়ে কষিয়ে কিন্তু একদম একটু ভাজা ভাজা করে নেবো এটাকে। আর এইভাবেই রান্নাটা করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতন আদা বাটা, 1/2 চামচ মতন রসুন বাটা। এবার দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেবো। আর এবারে আমি কিন্তু চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আলুটার সাথে সব মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নেব। এইভাবে এই রান্নাটা করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। আর এখানে 2-3টে মতন যেটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। খুব বেশি পরিমাণে জল দেবো না, এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো 1 কাপ মতন। তো জলটা দিয়ে এবার প্রায় 2 মিনিট মতন ফুটিয়ে মাছগুলো দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি।